বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছে। ইয়ারম্যানের সার্কুলার খুবই সমাগত, যে কোনো সময় আসতে পারে। তো আজ আমি সশরীরে অনির্বাণের জিএম সাহেব এবং ইংলিশ ইন্সট্রাক্টর সাহেবকে নিয়ে আসলাম, মাস্টার অন ডক্টর আলমগীর সাহেবকে, যে আসলে ইংরেজি থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এবং কত সংখ্যক থাকে না, যে কোনো জায়গা থেকে একটু বেশি আসে, কোনো জায়গা থেকে একটু কম আসে। তোমরা যারা চাচ্ছ যে বাসায় বসে এখন একটু প্রিপারেশন নেবে, পরবর্তীতে হয়তো বা অনির্বাণ বা যে কোনো জায়গায় তোমরা এসে একটু প্রশিক্ষণ নিবে। তো এই বিষয়টা খুবই জরুরি, কারণ ম্যানেজার সাহেব যেটা দেখা যায় প্রতি বছর কিন্তু আইকিউতে অনেকেই টেকার পরে কিন্তু ইংলিশে বাদ যাচ্ছে। তো ইংরেজি কিন্তু একটা মানে ভাইটাল একটা বিষয়। পাশাপাশি দেখবেন যে সিলেবাসটা এত কঠিন হয়, মানে অনেক ক্ষেত্রে আমি বলি যে এটা বিসিএস প্রশ্নের সময় মানে এত কঠিন, কারণ কোনো টপিকই বাদ দেয় না, এমন ইয়ে আসে। তো আমি স্টেপ বাই স্টেপ টপিকগুলো বলছি এবং পাশাপাশি যদি কোনোটা মিস করি আলমগীর সাহেব আমাকে ধরিয়ে দিবেন। সেটা হচ্ছে প্রথম সেন্টেন্স থেকে তো দুই একটা কোশ্চেন আসে, একদম গ্রামেটিক্যাল থেকে। এরপরে যেটা আসে যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে তো মানে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। এখন পার্টস অফ স্পিচের কোন কোন জায়গা থেকে, মানে পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, কোন কোন জায়গা থেকে 9 প্রকার যদি ধরি, কোন কোন টপিক থেকে বেশি আসে। মনে করেন নাউন থেকে যে পরিমাণ আসবে, আপনার অ্যাডভার্ব থেকে কিন্তু এত বেশি আসবে না, নাউন থেকে বেশি আসে। তো সেক্ষেত্রে কোন কোন ক্লাসিফিকেশন থেকে বেশি আসে একটু যদি বলতে। নাউন থেকে তো অবশ্যই 3-4টা আসবে, পাশাপাশি অ্যাডজেক্টিভ তো 2-3টা আসে। অ্যাডজেক্টিভ খালি সিঙ্গেল ওয়ার্ডও আসে, পাশাপাশি সেন্টেন্সের মাধ্যমে বলবো যে এটা কোনটা কোনভাবে আসে। পাশাপাশি আপনার আমরা জানি যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের সেন্টেন্সে যে পজিটিভ, তারপর হলো কম্পারেটিভ, সুপারলেটিভ, এর থেকেও আসে। এই জন্য এটা খুব এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন জিএম সাহেব, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি না, যেমন নেভি কোন পার্টস অফ স্পিচ, এটা একটা ওয়ার্ড, কিন্তু উনি কিন্তু বলেছে সেন্টেন্স। আসলে কিন্তু সেন্টেন্স আকারে আসছে। গতবার কিন্তু আমাদের স্টুডেন্ট এসে বলছিল টোটাল একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের নিচে দাগ দিয়ে দিয়েছে বা একটু বোল্ড করে দিয়েছে যে এটা কোন পার্টস অফ স্পিচ। এই টাইপসের কিন্তু বেশি আসে। তো এটা গেল হচ্ছে পার্টস অফ স্পিচ। আর্টিকেলস থেকে তো বেশ, হ্যাঁ অবশ্যই, এই 9টা বললাম না, আর ভাব থেকে তো 15টা 10টার উপরে 15টা আসবেই আসে। আর প্রিপজিশনে তো পার্টস অফ স্পিচ ওখান থেকে তো আসবেই। যে কোনো তোমার চাকরির পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আসবেই, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, খালি ইয়ারম্যান না, আপনি তো আমাদের অন্য কোনো পরীক্ষা, যে কোনো জবের পরীক্ষায় এটা কিন্তু আসবেই পার্টস অফ স্পিচ থেকে। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, যদি ভুল না করি, টেন্স তো আর বলার দরকার নেই, কারণ যদি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ যদি বলি ভয়েস সেন্সে, সেক্ষেত্রে তো আপনার টেন্সটা না জানলে তো আর এটা হবে না। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ থেকেও কিন্তু 2-3টা করে কোশ্চেন আসে, এবং এটা কিন্তু 2 প্রকারের হয়। আমি যেটা দেখছি যে কোনো কোনো সময় অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে হয়, আবার কখনো কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। এটা জাস্ট তোমাকে সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে। তো দেখো, আমি যদি প্রত্যেকটা যদি শেষ করে ফেলি, দেখবো যে কোনোটা বাদ রাখিনি আসলে, ঠিক আছে ইংরেজি। এরপর যদি আসি ন্যারেশন থেকে, কোনো কোনো সেটে মাঝে মাঝে 2-1টা করে দেখা গিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দেখলাম, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন আসে বেশ 5-7টা, কোনো কোনো সেটে কিন্তু আসে। তো ট্যাগ কোশ্চেনটাও কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যদি আমাদের কথা বলো, অনির্বাণে তো তোমরা যারা আসবে, এটা তোমার জাস্ট টপিক অনুসারে কিন্তু সব কিছুই আমরা কিন্তু কমপ্লিট করিয়ে দিয়ে থাকি। বাট যারা এখনও আসো নাই বা বাসায় বসে চাচ্ছ যে একটু প্রিপারেশন নেই, তারা কিন্তু নিতে পারো। আরও আমি টপিকগুলো বলছি, তারা কিন্তু বলে রাখি বন্ধুরা, আমাদের অনির্বাণে কিন্তু 19 বছরের একটি প্রতিষ্ঠান, এবং এখানে কিন্তু আমরা কয়েকটা স্টেপে কিন্তু ক্লাস গ্রহণ করছি। এক হচ্ছে সরাসরি ক্লাসে আসতে পারো, সেটা শর্ট টাইমের জন্য 1 মাসের জন্য। কেউ যদি চাও ফুল কোর্সের জন্য 3 মাস বা 4 মাস, এটার জন্য আসতে পারো। আবার যাদের নিতান্তই আসা সম্ভব হচ্ছে না, তারা কিন্তু অনলাইন ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো, কারণ অনলাইন ক্লাস কিন্তু চলছে। অনেকে আছে না তোমাদের ইন্টার পরীক্ষার সামনে, বিশেষ করে যাদের ইন্টার পরীক্ষার সামনে, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই এখন সরাসরি এসো না। ইন্টার পরীক্ষা যাদের সামনে, ইন্টার পরীক্ষাটা শেষ করো যদি সরাসরি আসতে চাও। বাট এর আগে যদি তোমরা একটু প্রস্তুতি নিতে চাও, সেক্ষেত্রে অনলাইন ক্লাসটা বেস্ট। তো তোমরা যে কোনো ওয়েতে আসতে পারো, এবং আমাদের এখানে হোস্টেল ব্যবস্থা আছে, তোমাদের সুবিধা মতো সময় তোমরা চলে আসো। এরপরে যে টপিকটা থাকে, যেমন আঙ্কেল যে ভার্বের যে 3টা রূপ থাকে, ওখান থেকেও তো বেশ কনজুগেশন অফ ভার্ব বলে, হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এখান থেকেও কিন্তু 3-4টা কিন্তু তোমাদের আসে। যেমন ফ্লাই থেকে আসে, আপনার সুইমের 3টা রূপ এরকম, তারপর রাইট, এরকম 3টা রূপ থাকে আর কি। যে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ফ্লাই, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ, মনে করো ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এই টাইপের কোশ্চেন, বীর পাস্ট পার্টিসিপল কি, এটা আসে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে। আর আমরা যদি আরো বলি যে সুপারলেটিভ, কম্পারেটিভ, এখান থেকেও তো অ্যাডজেক্টিভের কম্পারিজন বললাম। আবার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স, এটা বললাম যে হলো সিম্পল,
কম্পাউন্ড এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং ফাইনালি কিন্তু আঙ্কেল ট্রান্সলেশন থেকে কিন্তু কোশ্চেন আসে 4-5টা ট্রান্সলেশন থেকে অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম এটা আমি মিস করছিলাম অ্যান্টোনিম সিনোনিম থেকে কোশ্চেন আসবে ঠিক আছে আর ইংরেজিতে আরেকটা ঘটনা ঘটে সাধারণ জ্ঞান থেকে কিন্তু কিছু কোশ্চেন ঢুকায় দেয় যেমন পয়লা মে কি দিবস কত সালে স্বাধীনতা অর্জন করেছে এটা ইংরেজির ভিতরেই দেয় এবং ইংলিশেই কোশ্চেন হয় কিন্তু ঠিক আছে ইংলিশে তো আর নিচে বাংলাতে কোশ্চেন করবে না ইংরেজি কোশ্চেন তারপর শের বাংলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসে তো আমরা কি কোনোটা মিস করলাম নাকি না স্যার মোটামুটি আছে তারা একটা যে আপনার ভার্বের ভিতরে চলে আসে ইডিয়মস বলে আমরা ফ্রেজাল ইডিয়মস এগুলো আসে তারপরে গ্রুপ ভার্ব আসে ভার্ব খালি স্যার বলছে একভাবে না ভার্ব কিন্তু অনেকভাবে আসে গ্রুপ ভার্ব আসে একটা ইসের ভিতরে দিয়ে দিল যে তোমার একটা ভার্বের একটা দিয়ে দিল ওই ভার্বটা তোমাকে এই করে লিখতে হবে শূন্যস্থান পূরণ হিসেবে দিয়ে দেয় মানে ফিল ইন দ্য গ্যাপ এই আকারে কিন্তু থাকতে পারে তো ওভারঅল তো এটাই ছিল ইংলিশের সিলেবাস তো তোমাদের কিন্তু যে টেডি পরীক্ষা দেওয়া কোনো 50 মার্কসের কিন্তু তোমাদের ইংরেজি থেকে কোশ্চেন আছে এবং পুরোটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে এবং বেটার একটা প্রস্তুতির জন্য আমরা অনির্বাণ 19 বছর যাবত তোমাদের পাশে রয়েছি এবং বাংলাদেশে যদি বলো প্রথম দিকের কোচিং এরগুলোর ভিতরে কিন্তু আমরাই প্রথম দিকে এবং স্টার্ট করেছি এবং তোমাদের নিয়ে থাকি অনেকে এখন স্টিল ক্লাস করতেছে খুব তাড়াতাড়ি তো সার্কুলারটা হয়ে যাবে তোমরা যারা আসতে চাচ্ছ সামনে আমাদের উপরে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো তো ভালো থাকো সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টিল দেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।